তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবারও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো, আমাদের সাথে থেকো, আর আমাদের পেজটিকে ফলো করে দিও। আর এটা হচ্ছে আমার একটি ভাই, তো সে এসে পড়লো আমাদের বাড়িতে। ও ক্যামেরার সামনে একটু স্টাইল মারছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ও আমার ঘরে এসে আয়নার সামনে একটু স্টাইল করছে, যেন আজকে ও ক্যাটারিংয়ে যাবে না কাজ করতে, ওর যেমন আজকে বিয়ে হবে। আর ও চেষ্টা করছে একটু ব্লগ বানানোর, এমনভাবে ট্রাই করছে যেমন সে একটি বড় ইউটিউবার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের পাশে থেকো তোমরা। তো আস্তে আস্তে ভিডিওটা আমরা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে আমিও ওদের সাথে আস্তে আস্তে রেডি হয়ে নিলাম, ড্রেস আপ করলাম আস্তে আস্তে। মোবাইলটা পকেটের মাধ্যমে ঢুকিয়ে যে ড্রেসগুলো বাড়িতে পরেছিলাম সেটাকে খুলে, আর সেই পেনগুলো একটু ঠিক বাজ করলাম, কারণ ঠিকঠাকভাবে না রাখলে আমার মা আবার বকাবকি করে। তো বাইরে আসলাম। আর এটা হচ্ছে জেরি, ও বলে, দাদা তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম ক্যাটারিংয়ে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ওকে বললাম যে আমার বাইকটাকে একটু পরিষ্কার করার জন্য, কারণ এটা দিয়েই আমরা যাব আমার ক্যাটারিংয়ে। আর এটা যেহেতু আমরা ব্লগ বানাচ্ছি, তার জন্য সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য। আর বসে বললাম আমার বাইকে দুজনকে নিয়ে। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির রাস্তা। তো এখন আমরা উঠবো মেন রোডে ওঠার পর আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর কৃষ্ণ মন্দির আছে, সেটা তোমরা পারলে দেখতে পারো। আগে আমাদের ভিডিওটার মাধ্যমে আমার ভাই ভিডিওটা বানিয়েছিল, সেটার মধ্যে সেই ব্লগটি কৃষ্ণ মন্দিরের ছবিগুলো সবগুলো দেওয়া আছে। তো আস্তে আস্তে আমরা রওনা দিয়েছিলাম তেলিয়ামুড়া শান্তিনগর, যেখানে আমাদের বসের বাড়ি, তার উদ্দেশ্যে। তো ঢুকে বললাম আমরা শান্তিনগরের রোডে, আসলাম আমরা বসের বাড়িতে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ আমার ভাই বাদার সবাই আছে, আর ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছে খুব ভালোবাসে আমাকে। আর এখানে এই টোটোগুলো দেখতে পাচ্ছ, এই টোটোটির মাধ্যমে আমরা বসে যাব আমরা ক্যাটারিংয়ের উদ্দেশ্যে। তো সব জিনিসপত্রগুলো গাড়িতে নিয়ে নিলাম। আর আজকে ভিডিওটা হলো উপজাতি মানে ট্রাইবেল বিয়েতে ক্যাটারিং করার জন্য। যে আমরা সবাই হাসছি এই কারণে, কারণ গাড়িতে বসার জায়গা ছিল না, সবগুলো মাল টোল নিয়ে তারপর আমরা সবাই বসবো, সেইগুলোর জায়গা ছিল না। তো আস্তে আস্তে আমরা রওনা দিলাম ক্যাটারিংয়ের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা হলো ক্যাটারিং, যেখানে আমরা কাজ করতে যাব সেটা হচ্ছে মানিকবাজার। তো মানিকবাজার যাওয়ার সময় আমাদের কলেজটা পড়ে তেলিয়ামুড়া, যে খাইসামঙ্গল যে জায়গাটা আছে, সেটা খাইসামঙ্গল কলেজের দিকে যাই, তারপর মানিকবাজার দিকে আমরা যাব। আর এটা হচ্ছে এখানে আমরা টোটো গাড়িকে দাঁড় করালাম, ড্রাইভার ভাইকে বললাম, ড্রাইভার ভাই একটু দাঁড়াও, কারণ এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, গ্রামের চারিদিকে খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে। ছোটো ছোটো যে কৃষকরা যারা কৃষিকাজ করে তাদের ক্ষেতগুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর রাস্তাঘাটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, চারিদিকে খুব মেঘের আসাচ্ছন্ন সেই মেঘগুলা ছিল, গাছপালা খুব সুন্দর। এই সেই ধান ক্ষেতের মধ্যে গরুগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে, তারা খুব সুন্দরের সহিত তারা খাচ্ছে। তো আশেপাশে ঘরবাড়িগুলা, গাছগুলা দেখতে মনটা খুব সুন্দর হয়েছিল। আর আমরাও হাসতে হাসতে কথা বলতে বলতে আনন্দ করতে করতে আমরা গেলাম। আর এসে পড়লাম আমাদের ক্যাটারিংয়ে যেখানে কাজ করব সেই বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা প্রথমে এসে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের যেখানে আমরা কাজ করব। আর এখানে আমি একটু ইন্টু দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ইন্টুটা হলো না। তো এটা হলো যেখানে আমরা গিয়েছিলাম, তার বাইরের যে ভিউটা সেটা হচ্ছে বিয়েবাড়ির গেটটা, সুন্দর লাগছে বিয়েবাড়ির গেটটা। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা জামাই আসবে, তার জন্য তারা একটু মিষ্টি টিষ্টি নিয়ে টেবিলের মাধ্যমে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা যেখানে আমরা ঢুকবো সেই রাস্তার সাথেই টি মেশিনকে রেখেছিল। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে। সেখানে আমরা আস্তে আস্তে রেডি করব। আমরা এইমাত্র এসে পৌঁছালাম আমাদের যেখানে বিয়েবাড়ির অনুষ্ঠান করতে, সেখানে এইমাত্র পৌঁছালাম। আর এখানে একটু বেসিনের মাধ্যমে গেলাম, আয়নাটাকে একটু দেখলাম যে খুব সুন্দরই লাগছে, একটু চুল টুল ঠিক করলাম আর ভিডিওটা করলাম। আর আমি যেখানে যাই আমার ছোটো ভাই এসে আমার ভিডিওটার মধ্যে একটু ছুটদা এখানে ভিডিওটা করলে খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে দেখতে থাকো, এখানে জামাই বউ বসবে তারা।
সেখানে জামাইবাবু বসবে, সেখানে তাদেরকে ফটো তুলবে। কারণ বিয়েবাড়িতে তো তোমরা জানোই, বিয়েবাড়ির সবচেয়ে মেন উদ্দেশ্য হচ্ছে জামাইবউ একটা সুন্দর থাকে জামাইবউর ওপর। আর এটা হচ্ছে আমরা স্যালাড বানাবো, সবাইকে আমরা বসিয়ে দিলাম স্যালাড বানানোর জন্য। কারণ 4-5 জন তোমরা দেখতে পাচ্ছ স্যালাড বানানোর উদ্দেশ্যে। তোমরা বলবে এতগুলো কি লাগে, লুক লাগে যে স্যালাড তৈরি করার জন্য? আসলে মালিক বলে দিয়েছে যে তাদেরকে স্যালাড দিয়ে বানানো হবে, স্যালাডের মধ্যে 4-5 রকমের আইটেম দিয়ে স্যালাড তৈরি করার জন্য। তার জন্য বেশি লুক লেগেছিল। তো আস্তে আস্তে রেডি করে নিলাম। আমাদের প্যান্ডেলগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে সাজিয়েছি আমরা। আর এটা হচ্ছে লবণদানি, এটা খুব সুন্দর লাগছে। আর আস্তে আস্তে স্যালাডটাও তৈরি হয়ে গেল। সবার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা স্যালাডটা তৈরি করেছিলাম। স্যালাডটাকে ভালো করে মেশাচ্ছি, কারণ স্যালাডটা মালিকে বলেছে খুব সুন্দরভাবে দেবেন তার স্যালাডটাকে সবাইকে আমরা দিতে পারি। তার জন্য স্যালাডটাকে খুব সুন্দর করে মিশিয়েছিলাম। কারণ স্যালাডটা যদি সুন্দর না হয় তারপরে মালিকের কথা আমাকে শুনতে হবে। তার জন্য আমাদের কাজের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা খুব সুন্দরভাবে কাজ করব, যাতে মালিকও খুশি থাকে, যারা খাবার জন্য আসে তারাও যেন আমাদের দেখে বা আমাদের সঙ্গে কথা বলে তারাও যেন খুব ভালো ফিল করে। তার জন্য এখানে একটু ইন্ট্রো দিতে চেষ্টা করলাম, কিন্তু ইন্ট্রোটা দিতে পারলাম না, কারণ এখানেই আমি কথা বলে নিচ্ছি। আর এটা হচ্ছে বিয়েবাড়ি, দেখতে পাচ্ছ তোমরা, মানুষ আস্তে আস্তে লোকজন চলে আসলো, বরযাত্রীর যে লোকজন তারা এখানে চলে আসলো। তো তারা কথাবার্তা বলছে, কারণ বিয়ের অনুষ্ঠানে তো তারা খুব সুন্দরভাবে আনন্দ করবে, তার জন্য। আর বসে পড়লো তারা খাবার উদ্দেশ্যে। আমরা তাদেরকে খাবার সার্ভ করে দিলাম, তারাও খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। আর সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। তো আশা করি তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকো। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ থাকে না। তো তোমরা সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। তো ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।